ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় সব পণ্যের দাম বাড়বে, এমন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু খাতের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। ফলে মূল্যস্ফীতিতে লাগাম টানার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, আর সবচেয়ে বেশি চাপে পড়বেন ভোক্তারা। আরও বলা হয়েছে, বর্ধিত শুল্ক কার্যকর হলে বাণিজ্য, অভিবাসন ও রাজস্বে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে সরকারি নীতি প্রবর্তনের সঙ্গে সম্পর্কিত নানা ইস্যুতে ব্যাঘাতের শঙ্কা তৈরি হবে। সম্ভাব্য মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সুদহার স্থিতিশীল রাখার পরিকল্পনা করছে ফেডারেল রিজার্ভ। সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, এই মুহূর্তে সুদহার কমানোর কোনো তাড়া নেই। যদিও 2024 সালে নির্বাচনী প্রচারণায় ব্যাংক ঋণের সুদহার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার জয়ের পরই অর্থনৈতিক বিশ্লেষকরা আভাস দিয়েছিলেন 2025 সালে মাত্র একবার সুদহার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের পরই প্রতিবেশী রাষ্ট্র কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক বৃদ্ধির নির্বাহী আদেশও দেন তিনি, যদিও পরবর্তীতে সেটি স্থগিত করা হয়। নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল শিল্প পণ্যে শুল্ক বৃদ্ধির।